দেখো বৌমনি, আমি ঠিক রাখবো। তোমার বল কেমন পুরোটা পাল্টে দি দেখো দেখি। হ্যাঁ, তোমার নিয়ে গিয়ে বলবো এই মেয়েটা কাজ চাইছে, এর খুব কাজের দরকার গো। তাছাড়া আমাদের বাড়িতেও তো এখন কাজের লোকের খুব দরকার গো। আমি একা সব দিক সামাল দিতে পারছি না গো। আর হ্যাঁ, আমাদের আবির দাদার জন্যই তো একটা কাজের লোক দরকার গো। আমি কায়দা করি তোমার এই সেই কাজে বল করে দেবো, দেখে নাও। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হরিদাদা? একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? মানুষটার কাছে নিজে থাকতে পারবে, হ্যাঁ, নিজে মানুষটারে সেবা করতে পারবে, চোখে দেখা দেখতে পারবে, যত্ন করতে পারবে। এটা তোমার ভালো লাগছে না নাকি? ভালো লাগছে না? হ্যাঁ, এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোটাই তোমার ভালো লাগছে না কি? হ্যাঁ, আমি যদি ধরা পড়ে যাই হরিদাদা? সেবার আমার গো বৌমনি, সেবার আমার। তুমি আমার উপর ভরসা করতে পারো গো। আমার খুব ভয় করছে গো। একেতেই এত অশান্তি হয়েছে, এরপর যদি এরপর কি হবে? কি হবে? হ্যাঁ, তোমারে ওরা পুলিশই দেবে, এই তো পুলিশই দেবে। তা সে আর এমন কি বড় কথা, তোমারে তো ওরা এখনো পুলিশই দিতে চাইছে। হ্যাঁ, তো নিজের স্বামীর জন্যে, নিজের স্বামীকে সেবা করার জন্যে যদি পুলিশে যেতে হয় যাবে, পুলিশে যেতে হলে যাবে। তার এমন কি ক্ষতিবৃদ্ধি হবে বলো দেখিন বৌমনি? তা তুমি ঠিকই বলেছো হরিদাদা, এই কথাটা তুমি মন্দ বলনি। সত্যি তো, নিজের স্বামীর সেবা করার জন্য যদি আমাকে পুলিশেই যেতে হয় তাতে আর ক্ষতি কি? ঠিকই তো। তবু তো আমি ওকে একটু চোখে চোখে রাখতে পারবো, বলো, ওর একটু যত্ন করতে পারবো, সেবা করতে পারবো। কিন্তু হরিদাদা, তুমি এমন কি করবে যে ওবারে কেউ আমাকে চিনতেই পারবে না? সেবার আমার ওপর। তুমি শুধু আমি যা যা বলবো, যা যা করতে বলবো, ঠিক 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 সেই সব কাজ করতে হবে, সেইভাবে চলতে হবে। তারপর দেখো সব আমি সামলে নেবো। হ্যাঁ, বেশ, তুমি যা যা বলবে আমি ঠিক তাই করবো হরিদাদা। দেখাই যাক না, তাতে যদি অন্তত তোমার আবির দাদার একটু কাছে কাছে থাকতে পারি, সেটাই তো এখন আমার পরম সৌভাগ্য গো। চলো তো, চলো, মেলা দেরি হয়ে যাচ্ছে। চলো চলো, এখন আমরা বাড়ির দিকে যাই। ঠাকুর, তুমি তো কানে কালা, চোখে অন্ধ, শুনতেও পাও নে আর দেখতেও পাও নে কো। তবু নিশ্চয় দেখতে পাচ্ছ এই মেয়েটা তার নিজের স্বামীর জন্য কত কষ্ট সহ্য করতেছে, কত সাধনা করতেছে। তো আমার জন্য নয় ঠাকুর, তুমি এই মেয়েটার জন্য একবার হলেও অন্তত চোখেও দেখো আর কানেও শোনো গো ঠাকুর, কানেও শোনো। কোন কাণ্ড করো না, যাও মেয়েটাকে ডেকে নিয়ে এসো। আমি এক্ষুনি যেতেছি গো মা জননী, আমি এক্ষুনি যেতেছি। ও মেয়ে, আরে এসো এদিকে এসো দেখিন। ওই গিন্নিমাদের প্রণাম করতে হবে না, সকলে প্রণাম করতে হবে না। আরে এসো, আরে সকলে বসে রয়েছেন যে, আরে এসো দেখিন, এসো, আরে তাড়াতাড়ি করে এসো। বলবে না, কিচ্ছু বলবে না, কারণ ভালো করে তো বুঝতেই পেরেছে যে কতটা ভুল করতে যাচ্ছিল আর কতটা ভুল করেছে। এমনিতেই তো আপনার নাতনি অনেকগুলো টাকা খুশিয়ে নিয়েছে। সত্যি একটা জিনিস বটে আপনার নাতনি। তাই আমি বলছি ও আর ঠকবে না, কারণ আমি আর আমার মেয়ে ওকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছি যে ও একটা সাংঘাতিক ভুল করেছিল, আর সেই ভুলের খেসারত ও এখন দিয়ে যাচ্ছে। কারণ ও তো প্রমাণ পেয়ে গেছে যে ও ভুল করেছে।
কারণ ওর মেয়ে কতদূর কি করতে পারে সে তো নিজের চোখে দেখেই নিয়েছে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার মেয়েও বুঝি এরকম ছিল? খবরদার, তুমি আমার মরা মায়ের নিয়ে একটি কথা বলবে না, একটা কথাও না। তার নাম উচ্চারণ করার যোগ্যতা তোমার নাই। আরে থামুন তো, ফল দেখলেই না বৃক্ষ চেনা যায়। আর আপনার মেয়ে যে কেমন ছিল না সেটা আপনার ওই নাতনিকে দেখলেই ভালো করে বোঝা যাচ্ছে। ওইসব গল্প না আমাকে শোনাতে আসবেন না প্লিজ। আচ্ছা একটা কথা বলুন তো, আমার স্বামী কি সুন্দর আমার সঙ্গে সংসার করছে, কিন্তু আপনার মেয়ের সঙ্গে কেন পারেনি সংসার করতে? হ্যাঁ নিশ্চয়ই কোনো কারণ ছিল, কারণটা হয়তো আমাকে বলেনি, কিন্তু কারণ যে ছিল সেটা তো পরিষ্কার। এই যে জামাই, এই যে কথাগুলো কইতেছে, তুমি চুপ করে আসো। তুমি এর জবাব দিবা না? দিবা না জবাব? আমার সামনে দাঁড়ায় আসো, তুমি কত সত্য করে কি অপরাধ আমার মেয়ে করছিল? কেন তুমি তার সঙ্গে সংসার করো নাই? কও, কইতেই তোমার উত্তর দাও। আমি কইতাছি উত্তর দাও, আমি তোমারে কইতাছি। আমি তো সংসার করছি সোনালীর সাথে, আপনার মেয়ের সাথে আমি সংসার করলাম না কেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো হবে। এত বড় কথাটা কইলা, এত বড় কথাটা। যা সত্যি তাই বলেছি, হয়তো আপনার খারাপ লাগতে পারে। কি দোষ ছিল? কি দোষ আছিল আমার মায়ের? কও, আমি চুপ করে থাকতে দেব না। কও, কি দোষ আমার মায়ের ছিল? জানতেই যখন চাইলেন তখন শুনুন। আপনার মেয়ের স্বভাব ভালো ছিল না। এই তো প্রমাণ হয়ে গেল তো, খুব তো বড় বড় কথা বলছিলেন। আমি তোমারে কইয়া দিলাম জামাই, আমি তোমারে কইয়া দিলাম, তোমার সর্বনাশ হইব, তোমার সর্বনাশ হইব, আমি কইয়া দিলাম। তোমার বংশ লোপ পাইব, কিচ্ছু থাকবে না তোমার বংশে। আমার সতী লক্ষ্মী মায়ার নামে তুমি অপবাদ দিলা, মিথ্যা কথা কইলা, তোমার সর্বনাশ হইব। আমি অভিশাপ দিলাম, আমি অভিশাপ দিলাম। আপনি আমার স্বামীকে অভিশাপ দেবার কে? হ্যাঁ, আপনি আমার স্বামীকে অভিশাপ দিচ্ছেন? আর আপনার অভিশাপের কে দাম দেয় বলুন তো? একটা কথা জানবেন, শকুনের সাপে না কখনো গরু মরে না। এত কথা না বলে জানতো আপনি বাড়ি থেকে বেরোন, যান। আপনি তৈরি? আমি যাবো না তোমার সঙ্গে, যাবো না তোমার সঙ্গে। আমার হাত ধরে আমি যাবো না, আমি একলা খেলেই যাব। থাকো তুমি তোমার মিথ্যা লইয়া, আমি মইরা যাবো, তবু তোমার হাত ধরে আমি রাস্তা দিয়ে যাবো না, যাবো না। আমি এক্ষুনি চলে যেতেছি, এক্ষুনি যাবো আমি। তবে একটা কথা কয়ে দিলাম, একটা কথা কই মনে রেখো, তুমি যা মিথ্যা কথাগুলি কইলা, যা অপবাদ তুমি আমার মায়ের দিলা, ভগবানের কাছে জবাব দিয়ে তোমাকে করতে হইব। আমি কইতাছি এই জবাব দিয়ে তোমাকে করতে হইব, করতে হইব। আমি চিনি না জানি না এমন লোক আমার সেবা করবে, সেই সেবা আমি নিতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে সেই কথাই হবে। শুধু 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 তো একটা মাস গো, হ্যাঁ শুধু তো একটা মাস। আর এ কথাও বলছি, আমি যারে এনেছি সে তোমার অচেনা নয় গো। কি বলছো তুমি হরিদা? এই সর্বনাশ, আমি কি বলতে কি বললাম গো। এই যে এখন কি হবে?